এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি বোটানি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানকে, যিনি এই বিষয়টি পুরোটাই দেখছেন। তিনি এবং কলেজের ছাত্রছাত্রী, অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে এই কাজটি তিনি করেছেন। তিনি ঠিক কী করেছেন চলুন শুনে নেওয়া যাক তার কাছ থেকেই। মানে আমরা এই ফান্ডটা পেয়েছি ইস্ট কলকাতা ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট অথরিটি থেকে। সুন্দরবন ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং, যিনি ছিলেন ডক্টর কল্যাণ রুদ্র, চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, আর আরেকজন এসেছিলেন ডক্টর সঙ্গীতা মিত্র, স্টেট ডিরেক্টর WWF ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস। ওয়েটল্যান্ডকে রক্ষা করা এবং বিভিন্ন শ্রেণীর যে আমাদের মনুষ্য বসতি আছে তাদের ভিতরে এই সচেতনতাকে আরও গড়ে তোলার জন্যই আমাদের এটার মূল উদ্দেশ্য ছিল। এবং একদিকে যেমন বায়োডাইভার্সিটি কনজারভেশন, কারণ ওয়েটল্যান্ড রক্ষা মানেই হচ্ছে আমাদের সুন্দরবন হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেই সাইটটি যাতে আমাদের ওয়েটল্যান্ড ধ্বংস না হয়ে যায় সেই বিষয়ে অ্যাওয়ারনেস করার জন্যই আমরা ইকোট্যুরিজম পার্কে জমায়েত হয়েছে। অ্যাক্টিভিটি যেগুলো আমরা করেছি তার মূল উদ্দেশ্য যেটা ওয়েটল্যান্ডকে রক্ষা করা। তারপরে মানে ওয়েটল্যান্ডকে রক্ষা করা মানেই হচ্ছে সেখানে একটা প্রত্যেকটি উদ্ভিদ, প্রাণী, অণুজীব সবাই একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ থাকে এই ওয়েটল্যান্ডের মাধ্যমে। আবার যেটা মানে জলের পিউরিফিকেশন সব কিছুই এই হচ্ছে যে ওয়েটল্যান্ডের উপর ডিপেন্ড করি। তো তার গুরুত্ব এবং তাকে রক্ষা করা হচ্ছে আমাদের। আর বিভিন্ন সময়ে এখন এই ওয়েটল্যান্ড মানে নষ্ট হতে চলেছে। বিভিন্ন কলেজের স্টুডেন্টরাই বেশিরভাগ সেখানে ছিল এবং সেই স্টুডেন্টরাই যেহেতু ভবিষ্যতের আমাদের সচেতন নাগরিক, তাদের ভেতরে এই অ্যাওয়ারনেসটা তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ছিল। আপনারা শুনলেন ঠিক কী উদ্দেশ্যে এই দিনটি বা এই বায়োডাইভার্সিটি নিয়ে সাধারণ মানুষজনদের সচেতন করা হলো। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।